একজন শওকত আলী ইমানের ব্যাপারে বললে তো এতটুকু সময় তো বলা সম্ভব না। তবে আমি বলব যে ছোট করেই একটু বলি যে হ্যাভিং এ ট্যালেন্ট ইজ ওয়ান থিং অ্যান্ড সেই ট্যালেন্টকে ইউজ করে সেই ট্যালেন্টকে ম্যানেজ করে একা ম্যানেজ করে একটা জায়গায় আসা ইজ আ হোল ডিফারেন্ট স্টোরি, ইজ আ হোল ডিফারেন্ট লেভেল অফ ম্যানেজমেন্ট। উনি এত মানুষের সাথে কাজ করেছেন, এত মানুষের সাথে শিখেছেন। আমি যদি বলি দু একটা নাম যদি বলি, আমাদের সব লেজেন্ডারি মিউজিক ডিরেক্টরস, স্টার্টিং ফ্রম সত্য সাহা টু আলাউদ্দিন আলী টু আমিন ইমতাজ বুলবুল, অনেক সমর দাস, যত শ্রদ্ধেয় গুণীজন আমাদের যারা আছেন সবার কাছ থেকে উনি ওনাদেরকে অ্যাসিস্ট করেছেন, ওনাদের থেকে শিখেছেন এবং সেই পথেই চলেছে। ছোটবেলার যদি একটু স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা ভাগনা ভাগ্নিদের চরম এক্সাইটমেন্টের ব্যাপার ছিল তার গাড়ি। উনি যখন প্রথম গাড়ি কিনলেন, ইট ওয়াজ আ মিৎসুবিশি ল্যান্সার। তো ওই গাড়িটা ইট ওয়াজ মিৎসুবিশি ল্যান্সার সেডান, যেটা একটু স্পোর্টস লুক ছিল, স্পোর্টস কার একটা লুক ছিল, মাসল টাইপের। গাড়িটার রং, ইন্টেরিয়ার্স সবকিছু এত সুন্দর থাকতো এবং সাউন্ড সিস্টেম। আমরা জোরে গান ছেড়ে চলে যেতাম সংসদ ভবনে কিংবা এয়ারপোর্টে। তখন এয়ারপোর্টে উঠতে দেয়া হতো ওই র্যাম্প দিয়ে। আমরা পুরো রাস্তা জোরে গান ছেড়ে আমরা ওই এয়ারপোর্টে বা সংসদ ভবনে ঘুরে একটা রাউন্ড দিয়ে আমরা চলে আসতাম। তো এই বিষয়টা ছিল আমাদের খুবই আনন্দের একটা জায়গা ছিল ছোটবেলায়। দুর্দান্ত মজা করে যেটা বলছিলাম যে মামা ভাগ্নি যেখানে আপদ নেই সেখানে, আর মুন্না মামা যেখানে আপদ নেই সেখানে। ওরা সত্যি সত্যি তাই মনে করে, আসলেই তাই। এবং ওরা হচ্ছে কি ওরা আমার ভাগ্না ভাগ্নিগুলা আমাদের বাসায় বড় হয়েছিল এবং বলছিল যে পাগলের মতো ভালোবাসি মুন্না মামা। একদম সত্যি। কোনো কিছু হইলে এখন তো গার্জেন আমরা ওদের, তো আমার ভাগ্না ভাগ্নিগুলোকে অনেক ভালোবাসি। সত্যি ওরা অনেক কাছের। এখন আরো বেশি ভালোবাসি আমার মেয়েকে। আমার একটা মেয়ে আছে পূর্বানা, সে কিন্তু আজকে দেখছে আয়োজন। হ্যাঁ আছে। তো বলছে ওকে আমি সবসময় বলা হবে না, ওকে আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি।